সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আগামীকাল 5ই সেপ্টেম্বর সে সম্বন্ধে দু চার কথা। আজকে 4ঠা সেপ্টেম্বর, আগামীকাল কয়েক ঘন্টা পরেই 5ই সেপ্টেম্বর। এই 5ই সেপ্টেম্বর এই কথাটির সঙ্গে ছাত্রছাত্রী এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে তারা প্রায় 15 দিন আগে থেকেই মোটিভেটেড হয়ে পড়ে, অনুপ্রাণিত হয়ে পড়ে যে জাতীয় শিক্ষক দিবসে তাদের কাছের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের প্রতি সামান্য হলেও আলাদা অনুভূতির জাগরণ, তা কিন্তু শিক্ষক শিক্ষিকার হৃদয়কে হরণ করে নেবার পক্ষে যথেষ্ট। শিক্ষক, তাকে জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু ছাত্ররা শিক্ষকদের কি বলা হয় কি বলা হয় না সে বিষয়ে ভাবিত নন। তারা মনে করেন শিক্ষক দিবস মানে বিরাট কিছু, এবং সেই বিরাট কিছু ভাবনা থেকে তাদের মন নতুনভাবে তৈরি হয়। তাই তো শিক্ষকদের সম্মান জানাতে পারলে তারা খুশি হয় এবং ভবিষ্যতের একটা নতুন চিন্তা ধারণা তৈরি হয়। হয়তোবা সেই অনেক চিন্তা, নতুন ধারণা অনেকের পারিবেশিক কারণে বা অনেকের বিভিন্ন অসুবিধার কারণে তা হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু মনে না থাকা সেটা বড় কথা নয়। এই যে একটা নতুন জাগরণ ছাত্রকুলের মধ্যে, সেই জাগরণটা তাদেরকে একটা বিরাট উচ্চতায় পৌঁছিয়ে দিতে পারে। সেই বিরাট উচ্চতায় পৌঁছানো যে এখনই শুরু হবে, আজকেই শুরু হবে, সে কথা কিন্তু বলছি না। হয়তো 2 বছর পরে, হয়তো বা মাধ্যমিকের পরে, হয়তো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে, অথবা গ্র্যাজুয়েশন পড়বার কালে তাদের এই পরিবর্ধন এবং শিক্ষা সম্বন্ধে অনুরাগ, সমাজ সম্পর্কে নতুন ভাবনা, জাতি সম্পর্কে চিন্তাধারা, মানুষের বিবেক জাগ্রত হওয়া এবং সেই বিবেককে ছাত্রজীবনে পাঠ গ্রহণের মূল্যবান হীরা মাণিক্য তাকে নতুনভাবে প্রয়োগ করবার যে অনুভূতি, তা কিন্তু এই শিক্ষক থেকেই চলে আসে। আমাদের অনেক প্রশ্ন আমাদের হয়তো আসতে পারে, শিক্ষক কাকে বলে? এই শিক্ষক কাকে বলে বড় কঠিন প্রশ্ন, কিন্তু সহজভাবে যদি আমরা আলোচনা করি বা ভাবতে চেষ্টা করি তাহলে কিন্তু শিক্ষক, তার সংজ্ঞা অতি সাধারণভাবে সবাই বুঝতে পারবে। যে কিছু শিখায়, যা সমাজের পক্ষে কার্যকরী, জীবনের পক্ষে কার্যকরী এবং রাজ্য, সাম্রাজ্য, দেশ বিদেশ, এই ভুবন সম্পর্কে একটা চিন্তা, একটা ধারণা, সংসার সম্পর্কে তৈরি করে, তাই শিক্ষা। এবং যারা তা শেখান তারাই শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষাকে আমরা শুনেছি বা সবাই জানে, যত ঘষা মাজা করা যায় তা শেষ হয়ে যায় না সোনার মতো অথবা কর্পূরের মতো, বরং তার ভাণ্ডার আরও পূর্ণতা লাভ করে যত তাকে চর্চা করা যাবে। অর্থাৎ এই যে শিক্ষা, তাকে যতটা ক্লাস ঘরে শিক্ষক শিক্ষিকা যতটা ছাত্রদের অনুপ্রাণিত করবার চেষ্টা করে বিভিন্ন রচনার মাধ্যমে, গদ্য পদ্য, গণিত, ইংরেজি আর্টিকেল, বাংলা রচনা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান অর্থাৎ পদার্থবিদ্যা, জীববিদ্যা, শারীর শিক্ষা, প্রতিটি ব্যাপারেই কিন্তু শিক্ষকদের যে চেষ্টা, তা প্রতিটা কিন্তু হীরা মাণিকের চাইতে কম নয়। কারণ আজকে যে সমস্ত ছাত্রছাত্রী সেই
হীরামাণিক সমৃদ্ধ পাঠ বুঝতে পারল না, তারা একদিন তা বুঝবে এবং সমাজের জন্য ভাববে। এটাই শিক্ষার অন্তর্নিহিত একটা অর্থ, একটা বৈশিষ্ট্য। অর্থাৎ যত সময় এগিয়ে আসে, যত তার সম্পর্কে একটা চিন্তা ধারণা ভাবতে চেষ্টা করা যায়, ততই একটা শব্দের, একটা বাক্যের, একটা রচনাংশের, একটা বক্তব্যের, একটা বোর্ডে লেখা খনিজ সম্পদের মানে, অর্থ, সারমর্ম, সারাংশ এবং তাৎপর্য তা বাড়তে থাকে, প্রভাবিত হতে থাকে, সমাজকে নাড়াতে থাকে। এদিক থেকে শিক্ষক দিবস, এই জাতীয় শিক্ষক দিবস, তার মূল্য অসীম। আমরা যেমন শিক্ষক আমাদের ঘাটে, মাঠে, হাটে, সর্বত্র আশেপাশে আমরা পাই, অর্থাৎ যারা সমাজকে প্রভাবিত করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, রাজ্য চালাতে পারে, সাম্রাজ্য চালাতে পারে, মানুষের উপকার করতে পারে, যে ছোট শিশু তাদেরকে আলোর পথ দেখাতে পারে, তারাই শিক্ষক। তো তেমনভাবে আগামীকাল 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস, যাকে কেন্দ্র করে সারা দেশময় ছাত্র সমাজ উত্তাল হয়ে উঠবে, নতুন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবে। তিনি আর কেউ নন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু খুব সচ্ছল পরিবারে জন্মাননি। মোটামুটি চলে যায় এমন পরিবারে, ব্রাহ্মণ পরিবারে, মাদ্রাজে তিরুতানি শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ছোট থেকে যতদিন তিনি লেখাপড়া করেছেন এমএ ফিলোসফিতে, ততদিন পর্যন্ত তিনি প্রথম হন, কখনো কিন্তু প্রথম ব্যতীত দ্বিতীয় হননি। এই মহান প্রতিভাধর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে পড়াশোনা করেছেন এবং বিভিন্ন পাঠ শেষ করে দর্শন শাস্ত্রে এমএ পাশ করেন। তো একে নিয়ে আমরা আমাদের সমাজ, আমাদের দেশবাসী, আমাদের ছাত্র সমাজ আরও বেশি গর্বিত। কেননা শিক্ষক যেমন জাতির মেরুদণ্ড, শিক্ষক তিনি আবার উপরাষ্ট্রপতি, তিনি আবার দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং তিনি রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয়, তিনি সুচারুরূপে তা সম্পাদন করেছেন। তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সাম্মানিক বা সম্মানের সহিত শিক্ষকতা করেছেন। কলকাতাতেও তিনি শিক্ষকতা করেছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অর্থাৎ তার যে আদর্শ, তার যে ফিলোসফি, দর্শন, তা জাতি চিরকাল মনে রাখবে এবং ভবিষ্যতে আমাদের ভারতবাসীর, ভারতবর্ষের এমনকি বিশ্বেও এই ব্যক্তিত্ব, তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়বে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই যে 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটাকে পালন করবার জন্য তার অনুগামী, অনুসারীরা তখনকার যুগের আর কি, তখনকার কালের ইংরেজ আমলে বলেছিলেন তার জন্মদিনটা পালন করবেন। কিন্তু তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি তার জন্মদিন পালন করে তা প্রচার করবার ক্ষেত্রে পক্ষপাতী ছিলেন না। তিনি বলেছিলেন তার জন্মদিনটা পালন করা যেতে পারে যদি এই জন্মদিনটা শিক্ষক কুলের উন্নতির জন্য বা শিক্ষক দিবস হিসাবে যদি পালন করতে তারা রাজি হন। এবং সেই হিসাবেই 5ই সেপ্টেম্বর জাতীয়
শিক্ষক দিবস, মানে কেবল যেন তার জন্মদিন নয়, সমস্ত শিক্ষকদেরও নতুন করে তাদের উদ্দীপনা, তাদের আদর্শ, তাদের কার্যক্ষমতা, তাদের দ্বারা ছাত্রদের অনুপ্রাণিত করা, এই অনুভূতিগুলো নতুন করে প্রতি বছর শিক্ষক দিবসের সময় থেকে নতুন করে আবার শুরু হয় বা শুরু করবার চেষ্টা করে। এইভাবে প্রতি বছর জাতি এগিয়ে চলে তার শহীদ ছাত্র এবং ছাত্রীদেরকে সামনের দিকে এগিয়ে দেবেন বলে। তাই এটা কেবল ছাত্রদের কাছে পালনীয়, অনুসরণীয় তা নয়, শিক্ষকদের কাছেও নতুনভাবে উদ্দীপ্ত হওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়া, নতুন শিক্ষানুসরণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছাত্রদেরকে সমাজের মূল স্রোতে একজন ব্যক্তি হিসাবে, একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবার যে গুরুদায়িত্ব, তা কিন্তু প্রতি বছর শুরু হয়। অর্থাৎ শিক্ষকরাও প্রতি বছর শিক্ষক দিবসের দিন থেকে ছাত্রের মতো, শিক্ষক হয়েও ছাত্রের মতো অনুসারী হয়ে ওঠে এবং নতুনভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। শিক্ষক এবং গার্জিয়ান মানে অভিভাবক, অভিভাবিকা, তাদের সঙ্গে যে সুসম্পর্ক, শিক্ষকরাও যে একজন অভিভাবক, একজন অভিভাবিকার ভাবনা তার থেকে দূরে নয়। অর্থাৎ ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই ত্রয়ীর দ্বারা জাতির মেরুদণ্ড যেভাবে গঠিত হয় বা গঠিত হওয়ার কথা, তাই শিক্ষক দিবসকে স্মরণ করে আরও এগিয়ে যাক। প্রতি বছর এই জাতীয় শিক্ষক দিবসে আমরা আরও সকলে মিলে মানুষ হয়ে উঠি। এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক কোনো ভেদ নেই। আমাদের সকলকে প্রতিটি পল, প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর, প্রতিটি সপ্তাহ আমাদেরকে নতুন করে উজ্জীবিত হয়ে জাতি গঠনে এগিয়ে আসতে হবে। সেই চেষ্টাটা করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সকলের জীবনের মধ্যেও যেমন নাম থাকে, সুনাম থাকে, আবার সমালোচনাও থাকে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জীবনেও সমালোচনা ছিল এবং আছে। সেই সমালোচনার কথা আজ না হয় নাই বললাম। আমরা সকলে তার আদর্শে, শিক্ষকের আদর্শে, শিক্ষিকার আদর্শে, ছাত্রের আদর্শে, অভিভাবকের আদর্শে অনুপ্রাণিত হই, সমাজের জন্য কিছু করি, এই ভাবনা নিয়ে আমরা শেষ করব। তবে তার আগে বলে যাই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি আমাদের ছেড়ে চলে যান 1975 খ্রিস্টাব্দের 17ই এপ্রিল। তিনি ইহজীবন সাঙ্গ করে পরপারে চলে যান। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিষয়ে আমার সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা, ভালোবাসা এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি প্রণাম, এইটুকুই। সকলে ভালো থাকবে, এই শুভকে নিয়ে শেষ করছি।